আমাদেরকে এখানে প্যাসিভ ফর্ম খুব বেশি ইউজ করতে হবে। তো ধরো একটা সেন্টেন্স আছে, ধরো কোম্পানি এক্স, লাইন গ্রাফে এরকম আছে, এরকম ধরো গ্রাফ আছে, তো সেই গ্রাফের ভিতরে লেখা আছে ফর এক্সাম্পল একটা কোম্পানি এক্স আর কোম্পানি ওয়াই, দুইটা কোম্পানি নিয়ে লেখা আছে। ওরা কি করছে, কোম্পানি এক্স আর কোম্পানি ওয়াই প্রডিউস করতেছে, কি প্রডিউস করতেছে, জিন্স। জিন্স প্রডিউস করে, ম্যানুফ্যাকচার করে। ধরো জিন্স ম্যানুফ্যাকচার করতেছে কে কে, কোম্পানি এক্স এবং কোম্পানি ওয়াই। কোম্পানি এক্স 20,000 জিন্স করছে 2000 সালে, কোম্পানি ওয়াই 1000 পিস করছে 2005 সালে। তো সেন্টেন্সের প্যাটার্নটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিলাম। এখন সেন্টেন্সের ক্ষেত্রে যে জিনিসটা করতে হয়, আমরা কি করি, কোম্পানি এক্স প্রডিউসড 2000 পিসেস অফ জিন্স ইন 2000, সেন্টেন্স এটা গেল। পরেরটা যদি আমরা বলি কোম্পানি ওয়াই প্রডিউসড 10,000 জিন্সেস ইন 2005, হবে না। সাবজেক্ট তারপর ভার্ব অবজেক্ট আমরা একইভাবে রাখলাম না, এইটাই আমাদেরকে চেঞ্জ করতে হবে। ভাই কিভাবে করবো তাহলে, এখানে আমাদেরকে ভয়েস চেঞ্জের প্যাসিভ ফর্মটা আনতে হবে, এটা মাথায় রাখতে হবে। কিভাবে মাথায় রাখবো বা কি করব, তখন আমরা সাবজেক্ট আর ভার্ব আর অবজেক্ট, না অবজেক্ট সাবজেক্ট কি ছিল, কোম্পানি এক্স কোম্পানি ওয়াই, ভার্ব কি ছিল, প্রডিউস করছে এত ইউনিট ইন এত সালে, দুইটা এক্সটেন্ডেড অবজেক্ট ছিল। একটা অবজেক্টকে এখন আমরা সাবজেক্ট বানায় ফেলাই। ফর এক্সাম্পল আমরা বলতে পারি ইন 2005 কোম্পানি ওয়াই প্রডিউসড এত ইউনিট, অথবা ইন 2005 10,000 ইউনিটস ওয়ার প্রডিউসড বাই কোম্পানি ওয়াই। প্রথমে এটা লিখছিলাম কোম্পানি এক্স প্রডিউসড 20,000 ইউনিট ইন 2000, কোম্পানি এক্স ফার্স্টে রাখছি, কত ইউনিট প্রডিউস করছে মাঝখানে রাখছি, কত সালে করছে শেষে রাখছি। এবার সালটাকে পরের পেজে নিয়ে আসছি প্রথম দিকে, যে ইন 2010, এবার ইউনিটটাকে মাঝখানে আনছি, 2000 ইউনিটস ওয়ার প্রডিউসড বাই, এবার যে সাবজেক্টটা ছিল যেটা ওয়াই, সেটাকে আমি শেষে নিয়ে আসছি বাই ওয়াই। এই প্যাসিভ ফর্মগুলো আমাকে অ্যাপ্লাই করতে হবে রাইটিং টাস্ক 1 এ খুব বেশি।